গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুহিজ লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা কোথায় যাচ্ছি দেখো, দেখতে থাকো, ঠিক আছে? আমরা আজকে যাচ্ছি আমার বড় পিসির বাড়িতে। আমাদেরকে নিমন্ত্রণ করেছে দুপুরবেলা খাওয়ার জন্য। তো আমি, পাপা আর আমার হাবি দেখো আমরা যাচ্ছি। আর পাপা এখন, জানোই, সবাই জানো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, এখন আমার সাথে থাকতেই চায় না। ওর পাপার সাথে যখন গাড়িতে যাবে ওর পাপার সাথেই থাকবে। আজকে তো তাও একটু চুপচাপ আছে, একটু মানে শান্তি দিচ্ছে গাড়ি চালাতে। অন্যদিন তো গাড়িতে বসে ওর পাপার সাথেই বসবে, তার মধ্যে ওর গাড়িও চালাতে হবে, আবার গাড়ির চাবিও বের করে নেবে, মানে গাড়ির চাবিটাও হাতে লাগবে। মানে কি যে মানে যা তা অবস্থা, এখন কি বলবো, খুব জ্বালায়। এখন আমরা যাচ্ছি, বাড়ি থেকে বের হয়ে গেলাম। তারপর রাস্তাতে নেমে মিষ্টি নেব, তারপর যাব। বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে সামনেই হয়, বেশি দূরে না। বর আমাদেরকে ওদের বাড়িতে মানে দিয়ে এসে তারপর দোকানে আবার আসবে। তারপর লাঞ্চ টাইম হয়নি এখন, মানে আমরা সকালেই যাচ্ছি আর কি। ধরো এখন 9:30 বাজছে, তখন আমরা যাচ্ছি। তো লাঞ্চ টাইম যখন হবে তখন ও যাবে, আবার খেয়ে দিয়ে তারপর আমাদেরকে নিয়ে আসবে। এখন আমাদেরকে দিয়ে আসবে, আমরা যাব। এখন আমরা যাচ্ছি। এখন আর আমাদের দোকানের সামনে নেমে তারপর ওখানে কাছে মিষ্টির মানে মিষ্টির দোকান আছে, ওখান থেকে মিষ্টি নেবে। আর আমাদের দোকান থেকেও কিছু কিছু স্ন্যাক্স নেবো, কুরকুরে, চিপস, এইসব। তারপর এইসব নিয়েই চলে যাব। এখন আমরা যাচ্ছি। যাওয়া হয় না কোনো, মানে কি বলবো, আরও অনেক দিন হয়ে গেছে এই পিসির বাড়িতে। ওদের বিয়ের পর, পাপা হওয়ার পর যাওয়াই হয় না। আমার নিমন্ত্রণ করলেও আজকে অনেকদিন পর যাচ্ছি আর কি। তো আমি খুব খুশি, খুব হ্যাপি। আর অ্যাকচুয়ালি দিদি, মানে ওই পিসির মেয়ে, বড় দিদি, ওর বিয়ে হয়ে গেছে। ও মানে আসছে আর কি বাড়িতে, তখন তার জন্য আমাদেরকেও নিমন্ত্রণ করলো। একসাথে আমাদের দেখা হবে। এই যে আমাদের দোকানের সামনে চলে আসলাম। তো বর এখান থেকে নেমে মিষ্টি নিয়ে নিল, আর আমিও চিপস কুরকুরে নিয়ে নিলাম। তারপর এই যে পূজা দিদি, ওদের বাড়িতে চলে আসলাম। এটা ছোট দিদি, এটা বড় পিসি। আর ওখানে আছে যে পূর্বী দিয়ে, এই দিদিটা আসলো। ও বিয়ে হয়েছে, ও আসার জন্যই স্পেশালি আমাদের এখানে আসা। ও আসলে ওর সাথেও দেখা হবে, তার জন্য আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। এই যে আমরা এখানে এসে পড়েছি। আর পাপা দিকদারি করছিল, তো পাপাকে একটা বিস্কুট দিয়েছে, বাট পাপার তো খায় না, এমনিতেই নিল আর কি। তারপর আসার সাথে সাথেই পিসি পায়েস করেছিল, পায়েস দিয়েছে, মিষ্টি দিয়েছে। তো আমি খেয়ে নিলাম। আর পাপা খেলছে ওদের বাড়িতে, পিসি ওর সাথে খেলছে। পাপা সুন্দর দুষ্টামি করছে, খেলছে। ওর ঠিক আছে, ওর ঘোরাঘুরি পেলে আর কোনো মানে কিছু না, যেখানেই থাকুক না কেন ওর সুন্দর খেলাখেলি করছে, ঘোরাঘুরি করছে। আর এই যে আমার দিদির মেয়ে ছেলে, ও ওর নাম ঋষভ। তো তারপর এই যে বিট্টু দাদাও চলে আসলো, মামু দুজন ভাগনাকে নিয়ে। তাহলে ওইটা বড় দিদির মেয়ে, দিদির ছেলে, আর এটা আমার আয়ান, সবাই চিনো। বললো একটা ফটো মার, তো আমি না ফার্স্টে ভিডিও করে নিয়েছি, তারপর ফটো মেরে দিয়েছি। দাঁড়িয়েছিল, ওদের দুজনকেই কুলে নিয়েছে। তারপর এখন আমরা মানে রান্নাবাড়া হয়ে গেছে, বাট খাইনি, খাবো পরে, বর আসলে। এখন আমরা একটু এমনি বাপ্পা দেখো না খেলছে। আমরা এমনি বসে আড্ডা মারছিলাম, আর দিদি ওর ছেলেটাকে খাওয়াচ্ছিল। আমি আংশুকে খাইয়ে দিয়েছি, তারপর দিদি ওর ছেলেটাকে খাওয়াচ্ছিল। তারপর আমরা এখানে বসে বসে গল্প করব। আর পাপা দেখো না কি করে ওদের সাথে, কি মানে ওর খেলছে দেখো না। মানে আমি ভাবিনি যে মিলে যাবে। ও পাপা যে সবার সাথে মিলতে চায় না, ফট করে সবার সাথে মিলে না আর কি। বাট মিলে গিয়েছে আর কি, ওদের সাথে খেলছে খেলছে। মানে কি, ও ও এমন হয়ে গিয়েছে, মানে নিজে থেকে কিছু চায় না, বাট অন্য যদি কেউ একটা ওই জিনিসটা ধরছে, তো ওর ওই জিনিসটাই লাগবে। তারপর এখন এটা একটা লোফাটা দিয়ে খেলছিল, আর এটা বারবার ফেলে দিচ্ছে। তো পূজা দিদি এটা উঠিয়ে দে, আবার পাপা বারবার ফেলে দে। এই যে পূজা দিদির সাথে খেলছে, ওইটা মজা পেয়ে গেছে, বারবার উঠিয়ে দিচ্ছে, তো তার জন্য ও বারবার ফেলে দিচ্ছে। এইসবই যে স্মৃতি, এইসবই স্মৃতি। এখন যে বাচ্চাদের এইসব দেখেই ভালো লাগে, জানো। পরে ভিডিওতে দেখে মানে তখন আরও মিস করি, ওই ওই সময়টা তো আবার আসবে না। তারপর দেখো দিদি, আমি খেতে বসে পড়েছি। ওদিকে আমার বড় বসেছে, মানে বসে ওর খাওয়া দিয়ে রেখেছে, বাট ও হাত ধুয়ে আসছে আর কি। তো আমি আর দিদি শুরু করে দিলাম। এই দেখো খাচ্ছি। দেখো, খাওয়াতে অনেক আইটেম আছে। ভাজা ভাজা, শাক, তারপর চাটনি, তারপর মাছ তরকারি, মাছ দিয়ে লাউ তরকারি, মাংস, ডাল, অনেক কিছু আছে। তারপর যে সবাই খাচ্ছে, আমরা বর খাচ্ছে, দিদি খাচ্ছে, আমি খাচ্ছি।
খাওয়ার সময়ও দিদি বলছিল আমাকে ভিডিও করবি না, কিন্তু বাট তাও আমি আমার কাছে তুই খা না, তুই কখন মানে খাচ্ছিস না ভিডিওই করছিস আমাকে বলছে। বাট আমার তো জানোই ভিডিও তো করতেই হবে, এটা আমার কাজ। তারপর খেয়ে দিয়ে এখন চলে যাব বাড়ি। এখন দেখো, এই দেখো সবাই আমাদেরকে সি অফ করতে এসেছে, এখন আমরা বাড়ি চলে যাব। ওর পাপা গাড়িটা ঘোরাচ্ছে, এই দেখো। তারপর এখন আমাদের চলে যাওয়ার পালা। দিদিরা বলছিল যে থাক না বিকালে যাবি। তারপর ও বলছে বিকালে আবার কে নিতে আসবি, আমার তো দোকানে এমনিতে এখন ভাইকে বসিয়ে আসলো আর কি, তো আবার প্রবলেম হয়ে যাবে, তার জন্য একবারেই নিয়ে যাবে আর কি। এখন এইসব প্রবলেমের জন্যই হয় না জানো দিদিদের সাথে আড্ডা মারা। তবে যে বিট্টুদা, ও মানে কোথাও যাবে আর কি, রেডি হয়ে গেল। তারপর আমরা গাড়িতে বসে সবাইকে টাটা বলে এখন বাড়ির জন্য রওনা হয়ে গেছি। চলে যাব। এই দেখো আমরা এখন চলে যাচ্ছি। ঠিক আছে, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। আর ভিডিওটা প্লিজ প্লিজ স্কিপ না করে দেখবে, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। আর যদি কিছু ভালো লাগে থাকে, খারাপ লাগে থাকে, প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।